আন্তর্জাতিক আঙিনায় তার পরিচিতি নেই, তবে ঘরোয়া টি-20তে বেশ অভিজ্ঞ লরি ইভান্স। ইংলিশ এই ব্যাটসম্যানকে এবার দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস, তবে কাজের কাজ হচ্ছিল না। গত 5 ম্যাচের মধ্যে 4টিতেই 10-এর কোঠা পার করতে পারেনি। ষষ্ঠ ম্যাচে এসে সেই ইভান্সই দেখালেন ব্যাটিং ঝলক। তার 61 বলের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে 3 উইকেটে 176 রানের বড় সংগ্রহ করেছে রাজশাহী কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি রাজশাহী কিংসের। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহরিয়ার নাফিস ফেরেন মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে। ওয়ান ডাউনে নেমে আরও একবার ব্যর্থ রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার তিনি শূন্যতে সাজঘরের পথ ধরেছেন ডসনের শিকার হয়ে। ডসনের দ্বিতীয় শিকার মার্শাল আয়ুব 2 রানে থাকা এ ব্যাটসম্যানকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন কুমিল্লার এই স্পিনার। 6 ওভার পার হতেই 28 রানের মধ্যে তখন 3 উইকেট নেই রাজশাহী কিংসের। দলের এই বিপর্যয়ের মুখে হাল ধরেন 2 বিদেশি লরি ইভান্স আর রায়ান টেন্ডুলকার। চতুর্থ উইকেটে দাঁড়িয়ে তারা দলকে এগিয়ে নেন একদম শেষ পর্যন্ত। প্রায় 14 ওভারের জুটিতে রাজশাহীকে 148 রান তুলে দিয়েছেন এই যুগল। রান রেট ছিল 10.69। দুর্দান্ত ইভান্সের ব্যাটে চড়ি এবারের বিপিএল পেয়েছে প্রথম সেঞ্চুরি দেখাও। শেষ পর্যন্ত 62 বলে 9-4 ও 6 ছক্কায় 104 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ইংলিশ এ ব্যাটসম্যান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেসকার্ট। 41 বলে 2-4 ও 3 ছক্কায় 59 রান করেন তিনি।